ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4-এর স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই ভিডিওটিতে কয়েকটা মাত্র কোয়েশ্চেন্স দেওয়া হবে, যেগুলো করলে তোমরা 100% তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এগুলো সমস্ত আমি 15 নম্বরের জন্য দিচ্ছি। দেখো সব থেকে প্রথমেই তোমাদের যে প্রশ্নটা আছে, একটা প্রশ্ন এখানে আমি নোট করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো, ভারতীয় সংবিধানের উল্লেখিত সাম্যের অধিকারটি আলোচনা করো। এই প্রশ্নটা 2019-এও এসছে এবং 2022-এও এসছে। আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে ভারতের সংবিধানে নাগরিকদের প্রদত্ত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। এই যে দুটো প্রশ্ন বললাম, অর্থাৎ সাম্যের অধিকার আর একটা স্বাধীনতার অধিকার, এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবেই। পরবর্তী দেখো, পরবর্তী যে প্রশ্নটা আছে এখানে তোমাদের ভারতের রাষ্ট্রপতি সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক, জাস্ট এটা রিড করে রাখবে। এই দেখো, এখানে এটা করতে হবে কি, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা জাস্ট রিড করে দেবে। এবারে তোমাদের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে। আমি মনে করছি তোমাদের প্রথমে ওই দুটোর মধ্যে যে একটা কোশ্চেন আসবে, তারপরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এই প্রশ্নটা, আমি আশা করছি। এই প্রশ্নটাও তোমরা দেখে নেবে যে ভারতের সংবিধানের প্রস্তাবনার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। তোমাদের আর একটা প্রশ্ন দেখতে হবে। দেখো, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কটি আলোচনা করো। ঠিক আছে, এটা অর্থনৈতিক হতে পারে বা প্রশাসনিক ক্ষমতা হতে পারে, সেটা তোমাদের মানে পড়তে হবে ওই দুটো। এই দেখো এখানে দেওয়া হয়েছে ভারত কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক, এই দুটোর মধ্যে তোমাদের একটা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই আইন সংক্রান্ত যেটা আছে এটাই তোমাদের প্রশাসন সংক্রান্ত লিখলেই হবে। এবার আসছি মডিউল 2 থেকে কোনগুলো করবে। দেখো, মডিউল 2 থেকে তোমাদের প্রথমেই করতে হবে যেটা কি, তোমাদের মডিউল 2 থেকে করতে হবে, দেখো ভারতে একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন্সটা। ঠিক আছে, তারপরে এটা যেহেতু অলরেডি তোমাদের মাইনরে এসে গিয়েছে তাই করার দরকার নেই এই প্রশ্নটা। পরবর্তী দেখো, ভারতীয় রাজনীতিতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, এটা 3টে টার্মে এসছে। দেখো 2019, 2022 এবং তোমাদের এসছে CC2 অর্থাৎ MDC কোর্সে যারা ছিল তাদের 2024-এ এসেছিল। এবারে দেখো কি আছে, পরবর্তী যে প্রশ্নটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছরের পরীক্ষার জন্য, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। এটা ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। আর একটা প্রশ্ন তোমাদের এখান থেকে করতে হবে, সেটা হচ্ছে কি, এই সুপ্রিম কোর্টের কাজটা দেখে রাখবে। এই দেখো এখানে তোমাদের একটা যে কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের মূল বিষয়গুলি যেহেতু এসেছিল, অর্থাৎ এখানে সম্পর্ক, তো তোমরা চাইলে এটা করতে পারো, প্রশাসনিক ক্ষমতা অ্যান্ড রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা যেহেতু এসে গিয়েছে, রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা তোমাদের করার প্রয়োজন নেই। ভারতের সুপ্রিম কোর্টের কাজটা দেখে নিও। অ্যান্ড তোমরা এখান থেকে দেখে নেবে হচ্ছে ভারতের বিচার বিভাগের অতি সক্রিয়তার উপর একটি সংক্ষিপ্ত টিকা, এটাও দেখতে হবে। আর একটা দেখতে হবে ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থায় অর্থ কমিটির গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নটা। ঠিক আছে, তো এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে এবং 5 মার্কসের জন্য এর মধ্যে থেকেই এসে যাবে। তো আশা করছি তোমরা অলরেডি করে নিয়েছো এগুলো, যারা করোনি অবশ্যই করে এগুলো জাস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যেও। থ্যাংক ইউ। যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাও, এবং তোমাদের আরও ডিটেলসে কিছু যদি এই সিলেবাস সম্পর্কে জানার থাকে বা নোটস কোথায় পাবে এই নাম্বারে টেক্সট করে নিও। থ্যাংক ইউ।